গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মিষ্টি আলুর পাতা দিয়ে সাথে বাইলা মাছ। কিভাবে আমি রান্না করি তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবি। চলো তাহলে রান্না শুরু করা যাক। এখন আমি চুলায় দিয়ে দিব কড়াই, আর তার সাথে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। প্রথমেই আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, তারপর আমি লাল লাল করে ভেজে নেব। এই তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সাথে আদা রসুন বাটা, তার সাথে লাগবে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো। এখন আমি এই মশলাগুলো কড়াইতে দিয়ে দিব, আর আমি ভালো মতো করে সামান্য পরিমাণ পানি নিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব, যাতে মশলার গন্ধটা পরিপূর্ণভাবে চলে যায়। গাইস, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রেখেছিলাম যে বাইলা মাছটা, সেটা এখন আমি কষানো মশলার ভিতরে বাইলা মাছটা দিয়ে দিব। এই তো আমি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এই মশলাটার সহকারে মাছটা ভালো মতো করে কষিয়ে নিব। গাইস, মাছটা আরো একটু কষানোর জন্য আমি আর একটু পরিমাণ পানি দিয়ে দিব। মাছটা যত কষাবেন খেতে আরো ভালো লাগবে, তার জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম। গাইস, মাছটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি যে মিষ্টি আলুর পাতাটা তখন রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি এই মাছের ভিতরে আমি আলগোস্তে করে দিয়ে দিব, জানি মাছগুলা না ভেঙে যায়, সেই দিকে আমার খেয়াল রাখতে হবে। মাছটাকে আমি এইভাবে হাত দিয়ে একটু সরিয়ে যে পাতাগুলো এক সাইডে রেখে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। গাইস, এখন আমি মিষ্টি আলুর পাতাটা আস্তে করে আমি নেড়ে চেড়ে দিব। একদিকে খেয়াল রাখতে হবে জানি মাছগুলা ভেঙে না যায়। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ কিছুটা ঝোল দিয়ে দিব। ঝোলটা আমি পরবর্তীতে শুকিয়ে নিব, কারণ এটা একটু ভাজা ভাজা হবে, খেতে দারুণ লাগবে, তার জন্য আমি বেশি ঝোল দিব না। আর আমার রান্নাটা এখন হয়ে গেছে মোটামুটি। এখন আমি কি করব, নামিয়ে নিব। এই তো আমার রান্নাটা হয়ে গেছে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে, সাথে কি বাইলা মাছ তরকারি। খেতে কিন্তু দারুণ হবে, আর আমি এটা ভাত দিয়ে খাবো পেট ভরে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আগামী কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।